নমস্কার বন্ধুরা, আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে এসেছি। আমরা বাঙালি তো, তাই আমাদের সবার প্রিয়, মোটামুটি প্রত্যেকের প্রিয় মহানায়ক উত্তম কুমার। এটা আমরা সবাই জানি, অকপটে সবাই আমরা স্বীকার করি যে মহানায়ক উত্তম কুমারই ছিলেন আর আদি অনন্তকাল ধরে উনিই থাকবেন। তো আমি আজকে ওনারই একটা বিশেষ পছন্দের রেসিপি নিয়ে এসেছি। সেটার নাম হচ্ছে লঙ্কা মুরগি। অসম্ভব ভালো হয় খেতে, ভীষণ সুন্দর হয়। আমি নিজে ট্রাই করেছি, ভালো লেগেছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নিই মহানায়ক উত্তম কুমারের ভীষণ প্রিয় এই রেসিপি লঙ্কা মুরগি কীভাবে বানাতে হয়। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে তেল গরম হলে গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমি পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন। পেঁয়াজটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ধুয়ে রাখা মুরগি এখানে দিয়ে দিলাম। মুরগির মাংস আমি কোনো রকম কোনো ম্যারিনেশন করিনি, কোনো কিচ্ছু মশলা আমি মাংসের সাথে মেশাইনি। এবার পেঁয়াজ আর মুরগিটা একটু নাড়াচাড়া হতে থাকছে, অল্প অল্প একটু ভাজা হতে থাকছে। সেই সময় আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে এরমভাবে চিড়ে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের সাথে মাংসটা আমি ভেজে নিচ্ছি একটু। এবারে আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন একসঙ্গে বাটা 2 চামচ মতো হবে, দুটো মিলিয়ে 2 চামচ। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। স্বাদ মতো নুন দিলাম, কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর চিনি দিলাম। এর মধ্যেই দেখুন বেশ অনেকটা জল বেরিয়ে গেছে, আর এটা কিন্তু বেশ হাই ফ্লেমে করতে হবে। এই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো দিয়ে যে মুরগিটাকে কষানো হচ্ছে, এটা হাই ফ্লেমে করতে হবে। দিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম। 5-7 মিনিটের মতো চাপা দিয়ে দেওয়ার পর দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার আমি এখানে বেশ বড় চামচে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। যে ভিনিগারটা হোয়াইট ভিনিগার যেটা আমাদের বাড়িতে থাকে সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন পাশ থেকে কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়েছে, অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি বলেই বলছি। আবার সেটাকে চাপা দিয়ে দিলাম। এবারে ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। দেখুন কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু খুব একটা বেশি তেল দিইনি, এখানে 500 গ্রাম মুরগি আছে। আমি খুব বেশি হলে হয়তো 3 চামচ মতন তেল দিয়েছিলাম, 3 টেবিল চামচ মতো। তার মধ্যে বেশ মাংসটা কষে এসেছে। এতে কিন্তু কোনো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিন্তু লাগে না। এবারে হালকা একটুখানি জল দিলাম, খুব সামান্য জল। গ্রেভিটা নিজেদের পছন্দ মতো হয়, আর যদিও এটা খুব মাখা মাখা হয় তো ওই জন্য খুব একটা বেশি জল লাগে না। রাঁধতেও খুব বেশি সময় লাগে না, হার্ডলি 30 মিনিট লাগে, তার বেশি নয়। জলটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। আবারও ঠিক 10 মিনিট পর আমি চাপা খুলেছি। ভালো মতন তেলটা ওপরে ভেসে এসেছে। দেখুন একদম মাংস সিদ্ধ হয়ে এসেছে, বোঝাই যাচ্ছে। আবার আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, এটাই ভীষণ ভালো লাগে এই মাংসের সঙ্গে। আমি নাড়াচাড়া করে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে চাপা দিয়ে একটুখানি রেখে দেবেন, দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের মহানায়ক উত্তম কুমারের খুব প্রিয় রেসিপি লঙ্কা মুরগি। এটা পরোটা, লাচ্চা পরোটা, পোলাও, এমনকি সাদা ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার পাশে আছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ, কিন্তু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন, তাতে অলটায় ক্লিক করুন। এর ফলে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশান আবার আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।